তো এই যে এখানে আমি চিকেন রোস্ট করব, এই জন্য চিকেনগুলোকে সামান্য একটু মশলা মাখায় তেলে ভেজে নিচ্ছি। আর রোস্টের জন্য মশলা কষায় ফেলছি, মানে পেঁয়াজ আদা রসুন এখানে কষানো আছে, আর সাথে আমি এই মশলাটা ইউজ করব। সব কিছু রেডি করে নিলাম। তো চিকেন রোস্ট আর পোলাও করব আজকে, একদম সিম্পল খাবার। তো এই যে চিকেন রোস্ট রান্না হচ্ছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখনও রেডি হয় নাই, হাফ ডান মাত্র। আমি এখন একটা স্পুন দিয়ে উল্টিয়ে দিব। আর বেশি হাই হিট করা যাবে না, তাহলে লেগে যাবে। তো আমি এখন কাজটা খুব আস্তে আস্তে করব, কারণ চিকেনগুলোকে ভাঙা যাবে না। এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। সব শেষে যখন হয়ে যাবে, এখানে পরিমাণ মতো একটু মিল্ক এখানে রাখলাম, এটা ঠান্ডা মিল্ক, এটা দিয়ে দিব। আর সাথে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে চিকেনটা ঘন হবে। অলরেডি এখানে বাদাম বাটা, পোস্তদানার বাটা, তারপর আদা রসুন, কেচাপ সব দিয়েছি, কিশমিশ। তো এখন বাকি আছে দুধ, লিকুইড দুধ আর গুঁড়া দুধের পাউডার। এই দুইটা দিলেই ফিনিশ হয়ে যাবে। আর সব শেষে আমি এখানে কিছু অলরেডি কাঁচামরিচ দিয়েছি, আরও কিছু কাঁচামরিচ দিব। চিনি আর লেবুর রসও অ্যাড করতে হবে। তো ফাইনালি আমার রান্নাবান্না ডান। 2 ঘন্টার মতো সময় লেগেছে, উইদাউট প্ল্যান আজকে আমি রান্না করেছি। তো কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে সাদা পোলাও বাসমতি চালের, টিলডা বাসমতি চাল দিয়ে করেছি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও মজা হবে, আমি স্মেল থেকেই বুঝতে পারছি। তারপরে করেছি এখানে চিকেন রোস্ট, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চিকেন রোস্ট আর এখানে চিংড়ি মাছ ভুনা, বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ঘন করে রান্না করেছি চিংড়ি মাছটা। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আর রান্না করার সময় আমি ডিটেল সব কিছু দেখাতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম। খাবারগুলো কেমন হয়েছে জানাবেন।